কিলো পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পিছে আঁখি বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। কি করছিস কি তোরা? আশ্চর্য, এই অবস্থায় ওকে ওকে জলে ভেজাচ্ছিস কেন? কেন করলি বলতো? এটা জল ঢালা ছাড়া দোল খেলা যায় না। এই অবস্থা ঠান্ডা লেগে গেলে কি হবে? এই অয়না শিরিন, যা যা যা, ওকে এক্ষুনি নিয়ে যা, চেঞ্জ করে নিয়ে আয়। শুভ, চেঞ্জ করে আয়, যা। তোদের কি কোনো সেন্স নেই? জল না ঢাললে দোল খেলা যায় না, জানিস তো? দেখছিস তো এই অবস্থা মেয়েটার। তুমি কি বলবো বল? সব সরে যাও, সব সরে যাও, সরে যাও, বডি আছে, সরে যাও, সরে যাও, সরে যাও। সরুন 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 সরুন। হাইওয়েতে সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পট ডেড, বডি অলমোস্ট পুরোটাই পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বডি আমরা পাঠাচ্ছি, আমরা আসছি। কি রে বাবা, এতক্ষণ হয়ে গেল, এখনো কি মিটিং শেষ হয়নি? ভয়েস নোট পাঠিয়ে রাখি একটা। কি গো, খুব ব্যস্ত হয়ে পড়েছো না?
আমার কথা তো দেখছি মনেই নেই তোমার। আমি আর তোমার ছেলে তো চিন্তা করছি খুব তোমার জন্য। তুমি ফোন করো সময় পেলে। শুভ, তোর জন্য খাবার নিয়ে এসেছি। আমি আদিকে কথা দিয়েছিলাম যে তোর আর তোর ছেলের যত্ন করব, কোনোভাবে যেন তোদের যত্নের ত্রুটি না হয়, সেই জন্য আমি আমার সমস্ত ডিউটি পালন করছি। নে, খাবারটা খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না মা। উমা, এই অবস্থায় খাবো না বললে হবে? তারপর আদি আবার ভাববে আমি তোদের যত্ন করিনি। কি হলো, এত টেন্স দেখাচ্ছে যে? মা, আদিকে সকালের পর থেকে আর ফোনে পাচ্ছি না। হ্যাঁ রে, আমিও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ফোনে পাচ্ছি না। সেই সকালবেলা কথা হয়েছিল, দেখো এখন তো বিকেল হতে চললো। হয়তো খুব কাজের চাপে আছে, তাই ফোনটা ধরতে পারছে না। তুই এত টেনশন করিস না, যাতে খেয়ে নে, আমি ট্রাই করছি ওকে। দাঁড়া তো, আমি রূপককে একবার ফোন করে বলি ব্যাপারটা। রূপক, বলছি সকাল থেকে না আমরা সবাই আদিকে ট্রাই করছি, ও ফোনে পাচ্ছি না, জানো তো। তুমি একটা কাজ করবে, ওই কলকাতায় যেখানে গেছে তাদের কারোর একটা কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে একটু খোঁজ নেবে আদির। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। শুভ, আমি রূপককে বলেছি, ও একটা খোঁজ নেওয়ার ব্যবস্থা করছে। তুই টেনশন করিস না, যা যা খাবারটা খেয়ে নে, যা যা। মা, আমার এত লড়াই তো তোমার ভালোবাসার পাওয়ার জন্যে। জীবনে প্রথমবার তুমি নিজে হাতে আমাকে খাইয়ে দিতে এসেছো। আমার কাছে এটাই একটা বড় পাওয়া। আমি খাবারটা খাবো মা। তুমি নিজের হাতে আমার জন্যে খাবার নিয়ে এসেছো। আমার টেনশন হলেও আমি খাবো, তোমার নাতির জন্যে খাবো। এতক্ষণ ফোন না ধরার মতো ইরেসপন্সিবল ছেলে তো আমার নয়। মা, তুমি আমাকে টেনশন না করতে বলে তো এখন নিজেই টেনশন করছো। সত্যি হয়তো কাজের চাপে আছে। নিজেই যখন এত চিন্তা করছিস শুভ, তখন তোকে না যেতে দিলেই পারতিস বল। বাবা না ফেরা অবধি তো আমাদেরকে সাবধানে থাকতে হবে। ম্যাডাম, নতুন পেশেন্ট এসেছে, ক্রিটিক্যাল কন্ডিশন, তাড়াতাড়ি চলুন। দাদার নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পট ডেট।